উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা শাসিত ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য ও আগ্রাসীমূলক আচরণ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও আগ্রাসন যেন চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলে ভারতে উগ্র হিন্দুত্ববাদের সমাজে সংখ্যাধিক্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের জন্য ভারতে বেঁচে থাকা একটি লড়াই হয়ে পড়েছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য ও আগ্রাসনের আদ্যোপান্ত নিয়ে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হলেও দেশটির দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য, নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে হচ্ছে। ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম সম্পর্কে টানাপোড়েন বহু পুরনো। 1947 সালে দেশভাগের সময় হিন্দু মুসলিম সম্পর্কে টানাপোড়েনে লাখ লাখ মুসলমান ভারত থেকে পাকিস্তানে পাড়ি জমালেও স্থানীয় মুসলিমদের সবসময় তারা শত্রুর চোখে দেখে আসছে। একসময়ের মুসলিম ভূখণ্ড হিসেবে পরিচিত ও হাজারো মুসলমানদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দখলদার ইংরেজদের থেকে স্বাধীন করা এই ভারতেই দীর্ঘদিন ধরে মুসলমানদের সাথে উগ্র হিন্দুত্ববাদীরা ভিনদেশিমূলক আচরণ করে আসছে। এরই মধ্যে 1992 সালে বাবরি মসজিদ সহ আরও কয়েকটি প্রাচীন মসজিদ ধ্বংস করা এবং গুজরাটে মুসলিম নিধন এই বৈষম্যকে যেন আরও স্পষ্ট করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে 1950 সাল থেকে 1982 সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় 10,000 মুসলিম নিহত হন এবং অন্যান্য সংবাদ মাধ্যমে বলা হয় 2002 সালে বিজেপি সরকার কসাইখ্যাত নরেন্দ্র মোদীর নির্দেশে গুজরাটে মুসলিমদের উপর চালানো নির্মম গণহত্যায় প্রায় 5,000 মুসলমান নিহত হন। পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান এবং রাষ্ট্রীয় মদদে মুসলিম নিপীড়ন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে রাষ্ট্রীয় ও সামাজিক স্তরে মুসলিম বিরোধী পদক্ষেপ ও আগ্রাসন আরও চরম পর্যায়ে পৌঁছেছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণের 3/4 ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের মুসলিমদের জীবনযাত্রা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে উগ্র হিন্দুত্ববাদীরা রাষ্ট্রীয় মদদে মুসলিমদের ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মুসলিম মালিকাধীন ব্যবসাগুলোকে বিভিন্নভাবে বাধা ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এদিকে উগ্র হিন্দুত্ববাদীদের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং এনআরসি এর মাধ্যমে বরাবরই তারা মুসলিমদের ভারতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। এমনকি মুসলিম কাউকে দেখলেই বিনা দলিলে তাদের পাকিস্তানি সন্ত্রাসী বলে হেনস্থার স্বীকার করছে। শুধু কি তাই, স্কুলে পড়তে যাওয়া অবুঝ ছোট শিশুদের উলঙ্গ করে দেখে তাদের পাকিস্তানি সন্ত্রাসী আখ্যা দিয়ে নানাভাবে হেনস্থা করছে। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদীরা রাস্তাঘাটে যত্রতত্র মুসলিমদের ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করছে। না দিলেই উগ্র হিন্দুত্ববাদীরা তাদের বেধড় পেটাচ্ছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায় এক হিন্দুর নলকূপ থেকে তৃষ্ণার্ত কয়েকজন মুসলিম বালক পানি পান করলে সেই হিন্দু লোকটি তাদের বেঁধে সকলের সামনে অত্যন্ত নির্মমভাবে পেটায়। তাদের আচরণে মনে হয় ভারতকে উগ্র হিন্দুত্ববাদীদের জন্য কেউ লিখে দিয়েছে। তারা যেমন চায় তেমনই করবে। হাজারো মুসলিমদের রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশ ভারতে যেন তাদেরই কোনো স্থান নেই। এরই মধ্যে মুসলিম ধর্ম পালনেও নিষেধাজ্ঞা জারি করছে উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপি। পুরো ভারত জুড়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে গরু জবাই করা, কুরবানি করা সহ নানা ধর্মীয় বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে আনারওয়ালি মসজিদকে অবৈধভাবে দখলে নেওয়ায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। অভিযোগ করা হয়েছে মসজিদটি 500 বছর আগে একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত। এ নিয়ে একপক্ষীয় সরকারি সমীক্ষার সিদ্ধান্ত মুসলিমদের প্রতি বৈষম্যকে আরও স্পষ্ট করে তুলেছে। এছাড়া পূজা মণ্ডপে বড় বড় সাউন্ড সিস্টেম ও ঢোল তবলা দিয়ে চিৎকার চেঁচামেচি করলেও নামাজের জন্য সাধারণ মাইক্রোফোনে আজান দিতে দেওয়া হচ্ছে বাধা। সম্প্রতি সম্ভালে এক মসজিদের ইমাম মোহাম্মদ তাবিজকে আজান দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি তিনি মাইক্রোফোন ব্যবহার করে শব্দদূষণ আইন লঙ্ঘন করেছেন। এমনকি তাকে জামিন পেতে 2 লাখ রুপি জরিমানা দিতে হয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন গরু ব্যবসায়ীদের গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এ ধরনের সহিংসতায় জড়িত থাকলেও প্রশাসনের নির্লিপ্ততা চোখে পড়ার মতো। এদিকে সুপ্রিম কোর্ট বাড়ি ভাঙাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার না করার নির্দেশ দিলেও উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যে মুসলমানদের বাড়ি ভেঙে ফেলে সর্বশান্ত করার ঘটনা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি সাধারণ মুসলিম সহ ধর্মীয় মাদ্রাসা ছাত্রদের টার্গেট করে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি এবং অন্যান্য মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে। এরই মধ্যে মুসলিম নারীদের ধর্ষণ সহ তাদের অনলাইনে নিলামি তুলে হেনস্থা করার একাধিক ঘটনা ঘটেছে, যেগুলো উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম বিদ্বেষের প্রকট চিত্রকে ফুটিয়ে তোলে। শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও হেনস্থা করার জন্য ডানপন্থী গোষ্ঠীগুলো মুসলিম ছেলেদের বিরুদ্ধে লাভ জিহাদের মিথ্যা অভিযোগ তুলে হত্যাসহ নানা হয়রানি করছে, যেখানে দাবি করা হয় মুসলিম ছেলেরা ইচ্ছাকৃতভাবে হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের ধর্মান্তরিত করছে। এরই সহযোগিতায় মূলধারার কিছু গণমাধ্যমও এই ইসলামোফোবিয়াকে উস্কে দিচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের এই বৈষম্যমূলক আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছে, এ ধরনের পদক্ষেপ সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্যের উদাহরণ। আন্তর্জাতিক মহল থেকেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, যেই দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের উদাহরণ অহরহ, সেই দেশে কিনা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তকমা লাগিয়ে নাচানাচি করছে, বিশেষ করে ভারতীয় জোকার মিডিয়াগুলো। এমনকি ভুয়া মিথ্যা ভিডিও ফুটেজ ও তথ্যকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নামে ফলাও করে প্রচার করছে ভারতীয় এই হলুদ মিডিয়াগুলো। অথচ বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে সংখ্যালঘুদের উপর কোনো হামলাই হয়নি। তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে কাক হয়ে কালো পায়ের জন্য বককে তিরস্কার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিতিশীলতা সৃষ্টিসহ আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ভিলেন বানানোর জন্যই তারা নিজেদের দোষ বাংলাদেশের ঘাড়ে চাপাচ্ছে। শাহিন আলম, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।